Welcome to day 8 of the 100 Day English Master Series. আজ আমরা ফোকাস করব অনলি অন প্রোনাউন্সিয়েশন। ইংলিশ ফ্লুয়েন্সিতে প্রোনাউন্সিয়েশন স্কিলটা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো চলুন শুরু করা যাক। সো our first step is focus on vowel sounds. আমরা বেশিরভাগ নন নেটিভ স্পিকার্সরা ভাওয়েল সাউন্ড ছোট করে ফেলি, যেটার কারণে আমাদের যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা একদম এলোমেলো হয়ে যায়। কিন্তু আমাদের vowel sound should be very clear and distinct. For example, cat, not cat. It is pronounced like cat. এখানের মধ্যে আপনার যেই ভাওয়েলটা আছে, এটা আছে, it should be pronounced like a. Okay? আজকে থেকে এটা ট্রাই করুন। So let's move into the next tips. So our second tip is use stress properly. ইংলিশে যদি আপনি সঠিক সিলেবলে প্রপারলি স্ট্রেস করতে না পারেন, তাহলে সেখানের মধ্যে আপনার ওয়ার্ডের সম্পূর্ণ মিনিংসই চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, প্রেজেন্ট। আমরা সচরাচর প্রেজেন্ট বলি, ওকে? কিন্তু এখানের মধ্যে দুইটা বিষয় আছে। যখন এই ওয়ার্ডটা নাউন হবে, তখন এখানের মধ্যে আমাদের প্রথম সিলেবলে প্রেশারাইজ করতে হবে। ফর এক্সাম্পল, প্রেজেন্ট। আর যখন এটা ভার্ব হবে, তখন ইট শুড বি প্রোনাউন্স লাইক প্রেজেন্ট। ওকে? এবার আপনার পালা। ভিডিওটা পজ করেন এবং আমার সাথে একটা শব্দ প্রোনাউন্স করেন, ইজ রেকর্ড। যখন এটা নাউন হবে তখন এটা রেকর্ড হবে, আর যখন এটা ভার্ব হবে তখন ইট শুড বি প্রোনাউন্স লাইক রেকর্ড। ওকে, আজকের মতো এখানে পর্যন্ত। আমাদের সাথে থাকুন আর ডোন্ট মিস দ্য ডে 9 টুমরো। আর থ্যাংক ইউ and subscribe to our channel. Like, share, comment, whatever you want. Thank you and I love you.